ভিক্টোরি মার্চ রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউয়ে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঐতিহাসিক ৫ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের এই আয়োজনে শামিল হাজারো তরুণ। বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৪টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও খামারবাড়ি হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয় ভিক্টোরি মার্চ বা বিজয়ের পদযাত্রা। অভ্যুত্থানের পরে গত এক বছরে কতটা এগুলো দেশ, তরুণরাই বা কি ভাবছেন? স্বৈরাচারকে পতন করতে পেরেছি, কিন্তু আমাদের যে পুরো বাংলাদেশকে যে রিফর্ম করার যে এক্সপেকটেশন, সেটা আসলে এক বছরে পূর্ণ হওয়াটা সম্ভব না। যতটুকু হয়েছে আমরা চাই আমাদের আজকে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আরো বেশি আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হবে। যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, আপনারা জানবেন সেখানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে নেওয়া হয়েছে। সেখানে শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, আলেম সমাজ যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। আমাদের প্রত্যাশার পারও যতটুকু ছিল তার অনেকাংশই পূরণ হয়নি। হয়তোবা আমরা আজকে জুলাই ঘোষণাপত্র পেতে যাচ্ছি এবং জুলাই সনদও পাবো। তো সেখানে কতটুকু আমাদের প্রত্যাশা পূরণ করে সেটা দেখার পরে আমরা বুঝতে পারবো। বছরের কথা যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে স্বৈরাচার মুক্ত দেশ এক বছর ধরে আছে, আমরা এটা মনে করি এবং এটা মনে করি যে অন্তত আমরা যে স্বাধীনতার যে ফিলটা সেটা অনেকটা হলেও পেয়েছি আর কি। আমাদের সব থেকে বড় সফলতা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে। তারপরেও আমাদের যেই প্রত্যাশাটা ছিল, আমরা সেই প্রত্যাশার জায়গায় শতভাগ আমরা প্রত্যাশা পূরণ করতে পারি নাই। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনকে স্মরণ করে নানা স্লোগানে রাজপথ মুখরিত করে রাখেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। জুলাইয়ের শুরুতেই গণতান্ত্রিক ছাত্র সংসদ মাসব্যাপী যে কর্মসূচি দেয় তারই অংশ হিসেবে ৫ আগস্ট তারা পালন করল এই ভিক্টোরি মার্চ। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।